বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রদবদলের পর থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বোর্ড কার্যালয়ের সামনে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠন, সাবেক বোর্ড কর্মকর্তা সহ ক্রিকেটারদেরকেও। রবিবার দুপুরে মিরপুরের হোম অফ ক্রিকেটে নিজেদের 17 দফা দাবি নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশের 64 জেলার ক্রিকেটাররা। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা বিভাগের প্রথম শ্রেণীর ক্রিকেট লিগে টেস্ট, ওয়ানডে ও টি-20 3 সংস্করণই টুর্নামেন্ট থাকতে হবে। ক্রিকেটারদের বেতন কাঠামোর দাবিও তুলে ধরেন তারা। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের 3টি ফরম্যাটে খেলা পরিচালনা করতে হবে, টি-20, 3 ডে এবং 1 ডে। 4 নম্বর হচ্ছে প্রতি বছর ঢাকা লিগের দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ খেলা শেষে ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে ক্রিকেট বোর্ডের অধীনে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করতে হবে। মানে যারা পারফরমেন্স করে থাকেন তাদেরকে খেলা শেষ মানে তাদের খেলা শেষ, তারপরে তারা কোনো অপশন পায় না যে এই তাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাবে বা প্র্যাকটিস ওরকম ফ্যাসিলিটিসও থাকে না। বোর্ড যেন সেই বিষয়গুলো আমলে নেয়। এছাড়া ঢাকা লিগের ক্লাবের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে ক্লাবগুলোকে আরও পেশাদার হওয়ার কথাও বলেছেন ক্রিকেটাররা। ঢাকা লিগের ক্লাবের সাথে ক্রিকেটারদের যে চুক্তিপত্র স্ট্যাম্প পেপারের মাধ্যমে হতে হবে, যেন স্ট্যাম্প পেপার একটা লিগালিটি, আমি সেই তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিতে পারবো যদি তারা টাকা না দেয়, সময়মতো পরিশোধ নেয়। এবং বিসিবির কাছে যদি আমার এই কপি থাকে তাহলে তারাও ক্লাবকে বাধ্য করতে পারবে যে আপনি কেন ওই প্লেয়ার টাকা দিচ্ছেন না। তো এই একটা আমাদের আছে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবিদিন ফাহিম ক্রিকেটারদের বেশিরভাগ দাবিকে যৌক্তিক মনে করে বিসিবির সামর্থ্য অনুযায়ী ক্রিকেটারদের এসব দাবি পূরণের আশ্বাস দেন। আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের এখন যেটা চেষ্টা হবে সেটা হচ্ছে যে কিসে আমার লাভ হবে বা কিসে তোমার লাভ হবে সেটা না, কিসে ক্রিকেটের লাভ হবে সেই জিনিসটাকে দেখা, এবং সেটার জন্য যা যা করা দরকার সামর্থ্য অনুযায়ী ক্রিকেট বোর্ড সেটা করবে। সেটা সেই জেলা পর্যায়ের ক্রিকেট চালু করা থেকে জেলা পর্যায়ে যেন একটা দল তৈরি করা যায়, জেলা পর্যায়ে যেন একটা উইকেট থাকে, সেই থেকে শুরু করে প্লেয়ারদের ওয়েলফেয়ার বলি, কম্পিটিশন বাড়ানোর কথা যদি বলি, সিস্টেমেটিক্যালি সবখানে যেন ফেয়ারলি সব সিদ্ধান্ত নেওয়া হয়, ট্যালেন্ট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যেন সবাই ঠিক সুযোগটা পায়, এইসব ব্যাপারগুলি ডেফিনেটলি ক্রিকেট বোর্ড দেখবে এবং এগুলি আমরাও চোখ রাখবো। কিন্তু সো তোমরা একটা ব্যাপার নিশ্চিন্ত থাকতে পারো যে ক্রিকেট বোর্ড তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে তোমাদের পাশে থাকতে, যেন তোমরা ক্রিকেট খেলে যেন নিজেদের মেধাকে প্রেজেন্ট করতে পারো। পাশাপাশি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। কোয়াব যেন সম্পূর্ণ স্বাধীনভাবে চলে সেই নিশ্চয়তা চেয়েছেন তারা। কোয়াব স্বাধীনভাবে কাজ করতে পেরেছে কিনা এর আগে, বা তাদেরকে করতে দেওয়া হয়েছে কিনা, এটা একটু দেখার বিষয়। তারপরে এই বিষয়ে আমি স্পেসিফিক কমেন্ট করতে পারবো আর কি। এছাড়া প্রত্যেক জেলায় ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ সুবিধার পাশাপাশি ম্যাচ ফি বাড়ানোর দাবি করেছেন 64 জেলার ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ডের বাইরে কোনো প্রাইভেট একাডেমির সাথে কাজ করতে পারবে না। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।